কোথায় ঢুকেছে? এই যে আমি, রে বাবা রে, একেবারে কুইক সার্ভিস। আমার স্ট্যান্ডে ভিডিও বানানো অনেকটাই ডিফিকাল্ট। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর সকাল থেকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো ঘুম থেকে উঠে প্রথমে মশারিটা খুলে নিচ্ছি। আমি অনেকক্ষণ আগে উঠে গিয়েছি। উঠে বাবুর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বিথি দিয়ে এসে কেচে দেবে। আর তারপরেও কাজ হচ্ছে বাবুকে ঘুম থেকে তোলা, কেননা চেষ্টা করি যে সকাল সকাল ওকে তুলবো, তাহলে হয়তো রাতটা তাড়াতাড়ি ঘুমাবে। তো তোমাদের দাদা ভাই এখন যাবে। কোথায় যাবে তুমি? ঘুরতে যাবে। ও যখনই ওকে জিজ্ঞাসা করি বলে ও ঘুরতে যাবে, মানে কাজে যাওয়ার আগে বলে ঘুরতে যাবে। তো এখন ওই যে ছেলের সাথে গল্প হচ্ছে তার বাবা। আর ওই যে পর্দাগুলো খুলে দিয়েছে, এখনো বাকি আছে, ওই ঘরটা খেলতে হবে। এর আজকে কাজও করব, তার মধ্যে আবার একটু বাজারেও যেতে হবে, বলো তো। নাহলে আর মানে আমার ইচ্ছে নেই যে নেক্সট উইকে আমি কোথাও বেরাই। এই উইকের মধ্যে সব কিছু আর কি চেষ্টা করবো সেরে রাখার। আর ওদের পাঞ্জাবিগুলো কেনা হয়নি, সেগুলো কিনতে হবে। আসলে আমার শাড়ির ম্যাচিংয়ে পাঞ্জাবি পাচ্ছি না, কি মুশকিলে পড়লাম। মানে পাঞ্জাবি কি কোনো ড্রেস পাচ্ছি না, আদিরও পাচ্ছি না, তোমাদের দাদা ভাইয়েরও পাচ্ছি না। আর ইচ্ছে হয়েছে যে একটু ম্যাচিং করে সবাই পরবো, তো তার জন্য তো একটু বেরোতেই হবে, তাই না? ছেলে আর বাবা দেখো কি করছে, টয়লেট করে সব ভিজিয়ে দিয়েছে। আর আজকে এক দিদিভাই আসবে, ঘরটা আর কি ঝাড়বো। আমি একা তো পারবো না, যেহেতু বাবু আছে, নাহলে একাই করে নিতাম। তো দেখি কখন আসে। তুমি যাবা না কাজে? খুব হাসি হাসি দিচ্ছ বাবার সাথে। হ্যাঁ, খুব হাসি, একদম খুব হাসি বেরিয়ে যায়। আমাকে পাপ দেবে না, আমাকে খুব ভালোবাসে, পাপ দেবে কেন? তাই না বাম্পা? তোমাকে কত কিছু বলে ডাকি বলো তো ভালোবেসে। আদি সোনা, পাম্পাম, পাপান, কালু পাপা। এই দেখো এখন আমি এই রিং লাইটে ব্লগ বানাই, কি আর করবো, কেউ নেই গাইস। আর এদিকে দেখবে ছড়ানো, তো দেখতেই পাচ্ছ কতটা ছড়িয়ে রেখেছি। আর যতক্ষণ না গোছাতে পারছি মাথায় টেনশন ঘুরপাক খাচ্ছে, একদম অগোছালো ভালো লাগে না। আর পরিষ্কার করে আর কি সব কিছু গুছিয়ে নেব। আর যে দিদিভাই বলেছিল আসবে ঘর ঝাড়তে, উনি আসতে পারবেন না, একটু প্রবলেমে পড়ে গেছে, দিয়ে চলে যাবে। একা হাতে সব পারতেই হবে, পারবো। এটা গার্লস পাওয়ার, তাই তো? গার্লস পাওয়ার। ও ভাবে কি মনে হয় ওকে ছাড়া আমি ব্লগ বানাতে পারবো না, রোজ ব্লগ দিয়ে দেখাবো। একদিন হয়তো মিস যেতে পারে, বাট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তুমি কাজে হেল্প করবে, তুমিও যেদিন হেল্প করতে পারবে তোমাকেও কাজ করাবো, ঠিক আছে? আজকে আবার এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। কি ওয়েদার বলো তো, এর জন্য ওর শরীরটা মানে শরীরটা কি ঠান্ডা লাগবে দেখবে। প্রত্যেকটা বাচ্চারাও জানি সেম প্রবলেম হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদিন গরম একদিন ঠান্ডা, একদিন ঘেমে স্নান হয়ে যাচ্ছে, মানে এরকম পরিস্থিতি। আর মায়েদের মনে টেনশন অলওয়েজ। আবার ঠান্ডা পড়েছে না একটু হালকা, ওয়েদারটাই তো এমন, ঠান্ডা পড়ছে, খুব গরম, ঘেমে যাচ্ছে, ঠান্ডা গরম লাগছে সবার। সোয়েটার পরিয়েছে দেখো। চলো আমরা এখন যাবো নিচে, আসো। কখন করবো দেখাও, সব দেখাও, একটুখানি বড় ক্যামেরা করে দেখাও। আজকের অবস্থা খুবই খারাপ, আরো ছিল অনেক। তো যাক, আদি সোনাকে স্নান দেনান করিয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে আসবো। এখন অবধি ওই কাকিমা বলছিল যে আসবে, বাট ও 2টোর দিকে বলছে যে আসতে পারবো না। ওনাকে বারবার ফোন করা হয়েছিল যে আসবে কি আসবে না। তো উনি বলেছিল যে আমি ঘর থেকেও বেরিয়ে গেছি। বলো তো এরকম করলে হয়? আমিও মাকে বলেছিলাম যে আমিই করে নিচ্ছি হালকা করে, সেরকম তো নোংরা পড়েনি। কিন্তু উনিও মানে আসছেও না, আবার আসবে না সেটাও বলছে না, বলছে যে বেরিয়ে গেছি। এই আর কি আমার সাথে হয়েছে। তো যাক, আর কি করা যাবে। সেই 2টো নাগাদ এই যে আমি হাত লাগিয়েছি ঘরের কাজে, যেহেতু ছড়িয়ে ফেলেছি এখন, মানে এমন একটা পজিশনে আমিও পড়ে গেছি, না করলেও হবে না। তো মা বললো যাক, কি আর করা যাবে, যেরকম পারিস হালকার মধ্যে করে নি।
তারপরে ভাবলাম হালকার মধ্যে তো আর করা যায় না, পুরোটাই ঝাড়বো। এই দেখো কমেডি। এবার সকাল হয়েছে জানি না, দিনটা যে এভাবে হেলে দুলে চলে গেল আর কাজও হলো না, বুঝতেই পারলাম না। এক দিদিভাই বলেছিল মানে কাকি ঘর ছেড়ে দেবে, সে আমাকে ধোকা দিয়েছে, আসেনি এখনো। এখন বাজে 2টো, আমি ওয়েট করছিলাম। বাবু স্নান টানো হয়ে গেছিলো সব তাড়াতাড়ি। এতক্ষণ যদি আমি কাজ করা শুরু করতাম এখন আমার স্নান হয়ে যেত। তো কিছু করার নেই, মানে উনি আসবেও না বলেনি, বলছে চলে এসেছি, মানে বেরিয়ে গেছি ঘর থেকে। আর এদিকে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও উনি ওই সামান্য কাজ থেকেও আসতে পারছে না। তখন বুঝতে পারলাম যে কোনো হয়তো প্রবলেম হয়েছে বা কিছু, বাট সেটা না বলে দিলেই হতো যে পারবো না, তাহলে আমি হালকা করে যেরকম পারি করে নিতাম। তো যাক, বিথিদি আমাকে অনেক হেল্প করছে। ঝুল বলতে সেরকম অতটা নোংরা হয়নি, মাঝখানে আমাদের এই দেয়াল সব কিছু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করানো হয়েছে যখন আদি মানে উপরে আসে তখন, মানে নিচে ছিলাম উপরে আসার সময়। তো হালকা তাও নোংরা হয়েছে, দেখবে তোমরা কত নোংরা হয়েছে, দেখাচ্ছি চলো। কিছু করার নেই, এখন এই কাজটা তাড়াহুড়ো করে আমারই করতে হবে, একটু টাইম পেলে সুন্দর করে করতে পারতাম। তো যাক, আর কি করা যাবে, যেরকম পারি সেরকমই করে নিই। একটু হাতে সময় থাকলে ভালো করেই করতে পারতাম। তারপর আমার কাকি শাশুড়ি আছে, ওদেরকে বললেও করে দিত, বাট কিছু করার নেই, এখন নিজের একা হাতেই করতে হবে। তো বিথিদি আছে আমার সাথে, ও হেল্প করবে। তো ঝটপট করে দেখো ঘর ঝাড়ছি। আর অনুষ্ঠান তো, বাড়িতে লোকজন আসবে, এমনি পরিষ্কারও ছিল, তার মধ্যে আবার পরিষ্কার করছি। বেশ ভালো লাগে না, বেশ সুন্দর গোছানো পরিষ্কার থাকতে ভালোই লাগে। আর আমার শাশুড়ি মায়ের এই একটাই ডিমান্ড, সবসময় ঘর একদম চকাচক করে রাখা, ব্যাস ওইটুকুই আমি ফলো করি। আর এই ড্রেসিং টেবিলটার উপরে দেখো অবস্থা, এত ধুলো যে কোথা থেকে আসে আমাদের ঘরে। রেগুলার কিন্তু সব কিছুই মোছা হয় কলিং দিয়ে, আর এই উপরটা তো মোছা হয় না। আর এই দেখো উপরটায় তো পুরো বাসা বেঁধে গেছে ধুলোতে। তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি, এটা যদি আমি হালকা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিতাম তাহলে সারা ঘরে ধুলো ধুলো হতো না, ভীষণ ধুলো ধুলো হয়ে গেছে। তারপর ভাবছি যে আমি ঘর ঝেড়ে পরিষ্কার করছি না আরও নোংরা করে দিলাম। আসলে আমি তাড়াহুড়ো কিছু পারি না করতে, আমি দেখবে ভ্লগও পোস্ট করি না, তাড়াহুড়ো মানে কিছুই ভালো লাগে না, ওই কারণে এই উল্টো পাল্টা হয়ে গেল, মাথায় কিছু আসেই না, তাই আর কি তোমাদেরকে বলছিলাম। সরাচ্ছে, ও মাই গড, এরকম আমাকে ধোকা দিল আর আবার এইগুলো করতে হচ্ছে, কিছু করার নেই। আর কালকে হচ্ছে শনিবার, উপায় নেই আমার কাছে, নাহলে কাকিকে বললে করে দিত কালকে। কিন্তু এই যে আমি দৌড়ঝাঁপ করে কাজটা করছি, এর ফল যে আমাকে এইভাবে দিতে হবে পুরো একদিন রেস্ট। তোমাদের সাথে ব্লগও শেয়ার করিনি, মানে প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে পড়েছিল, একদিন কি 2 দিন ব্লগ দিইনি। সত্যি এভাবে আমার কাজ করাটা উচিত হয়নি, দৌড়ঝাঁপ করে একটু রেস্ট নিয়ে উচিত ছিল করাটা, টাইম নিয়ে হাতে। সত্যি নিজের শরীর এত খারাপ মানে লাগছিল, কি বলবো তোমাদের। দেখো পেছনটায় কত ধুলো, আর এগুলো পরিষ্কার না করলেও তো হবে না, ওই কারণেই আমার মা আর কি লোক নিয়েছিল। উনি সবসময় চেষ্টা করে আমাকে কষ্ট না দেওয়ার, বাট কিছু করার নেই, উনি ধোকা দিয়ে দিয়েছে আমাদের। দেখো ভেতরে ঢুকে আমি পরিষ্কার করছি, তাও তো অনেকটা হালকার মধ্যে করেছি, আগে যেরকম করতাম সেরকম তো কিছুই করিনি। আর তো বেশি দিন হয়নি আমার বেবি হয়েছে, ওই কারণে অনেকটাই এখনও উইক আছি, সেটা আর কি মাথা থেকে বেরিয়ে গেছিলো কাজের চক্করে। তো যাক, আর কি করা যাবে, আর মাথায় রাখবো এরকম করব না, এখনও অনেক দেরি আছে, তারপরে কাজকর্ম করব, কাজকর্ম পরে দেখা যাবে, তাই না? আগে নিজের শরীর, যেটা আমি সবসময় সবাইকেই বলি যে কাজ পরে দেখা যাবে, নিজের আগে শরীরটাকে বাঁচিয়ে নেবে, নিজে আগে খাওয়া দাওয়া করবে, তারপরে সব কিছু। তো যাক, এইভাবে আজকে ঘরটা ঝেড়ে নিয়েছি আর শরীরটাকেও ক্লান্ত করে ফেলেছি। তার মধ্যে যাব হচ্ছে বাজারে, কেননা হাতে আর বেশি সময় নেই, পাঞ্জাবি কিনতে হবে, তার মধ্যে পাচ্ছি না আমার শাড়ির ম্যাচিংয়ে কোনো ড্রেস, না তোমাদের দাদা ভাই না তোমাদের আদি সোনার। দেখি এখন হয়তো আমার শাড়িটাকেও চেঞ্জ করতে হবে, যেটা ভেবেছিলাম পরবো সেটা হয়তো আর পরা হবে না। দেখি বাজারে গিয়ে সবটাই বুঝতে পারবো, নেক্সট আপডেট পরে দেবো তোমাদের। তো চলো, আজকে ব্লগ আর বড় করলাম না, এখানে আমি এন্ড করছি, সব কিছু সেরে নিই, দেখা হবে কালকে নতুন ব্লগে। যদি আজকে ব্লগে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ, পেজটিকে ফলো করো। তাহলে আজকের মতো এখানে বাই।